মুসলিম ধর্ম, এই ধর্মের মানুষ বলে প্রথম নম্বরে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর পরে স্বর্গ নরকে যে কোনো এক জায়গায় যেতে হবে। এটা ধারণা একটা। আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের শাস্ত্র, আমাদের সংবিধান বলছে হ্যাঁ, মরার পরে তুমি যদি নেকি বেশি করে থাকো জান্নাত যাবে, আর যদি গুনাহ বেশি করে থাকো জাহান্নামে যাবে। এর বিপরীতটি সনাতন ধর্ম বলতে পেরেছে। সনাতন ধর্ম বলছে যদি তুমি পুণ্য বেশি করো স্বর্গ লাভ করিবে, আর যদি তুমি অতএবাদী বেশি করো, গুনাহ বেশি করো, তাহলে নরকে যাইবে। এক কথাই পাপ আর পুণ্যের প্রতি মাবুদ যিনি, বিধাতা যিনি, গড যিনি, ঈশ্বর যিনি, ব্রহ্ম যিনি, স্রষ্টা যিনি, শ্রেষ্ঠ যিনি, তিনি জান্নাত এবং জাহান্নাম বন্টন করিবে। এটাই মনীষী বলেছে, এটাই জ্যোতিষী বলেছে, এটাই সাধক বলেছে, এটাই আপনার জ্ঞানীগুণী বলেছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। জোরে বল। খুব আমরা এই বিষয়টাকে প্রথম নম্বরে বুঝে নিই। তাহলে মুসলিম বলল যে জান্নাত যেতে হবে। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? জান্নাত যেতে হবে। আচ্ছা, সনাতন ধর্মের মানুষ কি বলে যে আমাদের নরকে যেতে হবে? বলে কেউ না, ওরাও বলে আমাদের স্বর্গ লাভ করতে হবে। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাইবে, ও বলবে আমি জান্নাত যাইব। ও আপনার দলিতকে জিজ্ঞাসা করেন, ও বলবে কোথায় যাব, আমি স্বর্গে যাব। জাহান্নামের কথা 3000-এর অধিক ধর্মের মধ্যে কোন ধর্ম বলেনি যে জাহান্নামে যাবে তুমি। জান্নাতে যাওয়ার জন্য প্রতিটা ধর্মে একটা করে রাস্তা বলে দেওয়া হয়েছে। জোরে বলেন। বলা হয়েছে না হয়নি? প্রতিটা ধর্মে জান্নাত লাভ করার জন্য একটা করে রাস্তা বলে দেওয়া হয়েছে। প্রথম নম্বরে জান্নাত যাওয়ার রাস্তাটা কি, এই বিষয়টা ক্লিয়ার করব। কোরআন থেকে এই বিদেশ বিষয়টা ক্লিয়ার করব, বেদ থেকে এই বিষয়টা ক্লিয়ার করব, মহাভারত থেকে যে জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা কি। প্রথম আমি ইসলাম ধর্মের আল কোরআন থেকে দুটি কথা বলি। দেখেন, কোরআনটা আমি হাতে নিয়েছিলাম এই কারণে, আমি ভেবেছিলাম যে কোরআনের হয়তো হুবহু তাফসীর করে দেব আজকে, কিন্তু যাই হোক বেদ কোরআনের আলোচনায় আমি অতদূর আগাতে পারবো না। তবু আমি এই কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একখানা সূরা এনে আমি জান্নাতের বিষয়টা আপনাকে একটুখানি টাচ করব। আচ্ছা, জান্নাতটা কে তৈরি করেছে? জান্নাত তৈরি করেছে আল্লাহ। এই যে কথাটা জান্নাত তৈরি করেছে আল্লাহ, এটা কি শুধু কোরআন বলেছে নাকি বেদও বলেছে? বেদও বলেছে। আমি পরে দলিলগুলো দিচ্ছি, তো প্রথম দলিল দেব কিসে থেকে? কোরআন থেকে। আচ্ছা বলেন তো সবচেয়ে বড় জান্নাতের নাম কি? আচ্ছা, সবচেয়ে বড় জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসে কে কে যাবে? আল্লাহ পাক তিনি সুন্দরভাবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য 5টা বর্ণনা দিয়েছেন। কটা বর্ণনা দিয়েছেন? 5টা বর্ণনা দিয়েছেন যে জান্নাতুল ফিরদাউস তারাই পাবে, জান্নাতুল ফিরদাউসে তারাই যেতে পারবে। প্রথম নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তারা হবে কি? সত্যবাদী। কি হবে? আমার আল্লাহ বলছে জান্নাতুল ফিরদাউস লাভ করতে গেলে প্রথম নম্বরে সত্যবাদী হতে হবে। দ্বিতীয় আমার আল্লাহ বললেন ধৈর্যশীল হতে হবে। তৃতীয় নম্বরে আমার আল্লাহ বললেন শিষ্টাচার হতে হবে। চতুর্থ নম্বরে আমার আল্লাহ বললেন আল্লাহর রাস্তায় ব্যয়কারী হতে হবে। পঞ্চম নম্বরে আমার আল্লাহ বললেন রাতের শেষ অংশে যারা আল্লাহর কাছে ইস্তেগফার চাইবে তারা জান্নাতুল ফিরদাউস লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবী বলে শোনো, তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে যখন তোমরা চলে যাবে তোমাদেরকে আমি নবীজি জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি। সাহাবীরা বসে আছে, আমার নবীজি বললেন শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ওই ব্যক্তি গুনাহ করে, নবীজি বললেন তবুও একদিন জান্নাতে যাবে। এক কথায় লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে নেবে ওই ব্যক্তিকে আমার নবীজি বললেন জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে।
মুসলমান, এটা আমার নবীজির বর্ণনা ছিল। যারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না। এটা বললো নবীজি যে এটা যারা বলবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন সনাতন ধর্মের কিতাবকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আচ্ছা আমার নবী তো বলল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তারা জান্নাতের মধ্যে যাবে। কিন্তু তোমাদের অতএব সনাতন ধর্মের কিতাব এই বিষয়ে কি কোনো উল্লেখ করেছেন? বলে হ্যাঁ উল্লেখ করেছেন। দেখবেন আমাদের ধর্মে বান্দা যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, ইমাম সাহেব যাবার পরে একটা মন্ত্র পড়ায়। এই মন্ত্রটার নাম কি? মন্ত্রটা পড়াই না, তালকিন করে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এটা বলতে বলতে যে ব্যক্তি যাবে ও জান্নাতে যাবে। এই কারণে তালকিনে কালেমা আমরা বলি। আর সনাতন ধর্মে একটা মন্ত্র আছে, মন্ত্রটার নাম হচ্ছে মনোমন্ত্র। কি মন্ত্র? মনোমন্ত্র। এই মনোমন্ত্র কি বলতে চাচ্ছে একটুখানি যদি দেখি, তবে নবীজির কথার সঙ্গে যেন এক মিল খেয়ে যাবে। হ্যাঁ, দুনিয়ার মুমিন মুসলমান মানি রাখবেন, সনাতন ধর্মে আপনার এই মনোমন্ত্র ছাড়া জান্নাত লাভ করা সম্ভব হবে না। স্বর্গ যেতে গেলে এই মন্ত্র পাঠ করিতে হবে। এই কারণে মৃত্যু সজ্জিত ব্যক্তির কানের কাছে মন্ত্র জপা লাগবে। এখন যদি বলেন মনোমন্ত্রটা কি আর মনোমন্ত্রটা কেমন করে বলতে হবে, মনোমন্ত্রটা তাদের কিতাবে কেমন করে লেখা আছে দেখেন। মনোমন্ত্রটা চিল্লা কবুলিল্লাহ দিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পরম পরম জন্ম বৈকুণ্ঠ পারা পনিততে জপি নামে মুহাম্মদ। অতএব এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না। জোরে বলেন, কাকে মানতে হবে? এক আল্লাহ। দেখেন, কেউ রাগ নেবেন না। প্রথম নত আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা দিয়েছেন। তার সঙ্গে অনেক মনোরীচি জ্যোতিষীর রেফারেন্স আমি দেব, যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে মানতে বাধ্য হয়েছিলেন। তিনি আল কোরআন সূরা আলে ইমরানের আয়াত আমি উপস্থাপন করব, করে তার জবাব ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো বলল যারা লা ইলাহা ইল্লাল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেবে তারা সম্মানের অধিকারী হবে। কিসের অধিকারী হবে? সম্মানের অধিকারী হবে। আর যারা মুহাম্মাদের নামকে জপে নেবে তারা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন, যারা মুহাম্মাদের নামকে জপে নেবে তারা জান্নাতের অধিবাসী হবে। এখন মুহাম্মদ শব্দটা তো কি শব্দ গো? আরবি শব্দ। মুহাম্মদ শব্দ হচ্ছে কি শব্দ? আরবি শব্দ। এই শব্দের সংস্কৃতি কত ভাষায় আছে, কি কি ভাষায় আছে ইনশাআল্লাহ বলে দেব। তবে আমি একটা জিনিস প্রথম নম্বরে টাচ করি আপনাদেরকে। দেখেন, প্রথম নম্বরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হয়ে দুনিয়াতে এসে শুধুতে তিনি মুসলমানেরই নবী তা নয়, এটা ভুল ধারণা। অনেকে এই ধারণাটা ভেবে নিয়েছে ওটা মুসলমানদের নবী। তা কি করে হয়? শুধু মুসলমানদের যদি নবী হতো, তিনার উপদেশ দেখেন। তিনি সাফার মারোয়া পাহাড়ের উপর চাপলেন, সাল ছিল 632 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? আর মক্কা জয় করেছেন নবী কত খ্রিস্টাব্দে? 633 খ্রিস্টাব্দে। মক্কার বেঈমানদের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হলো 628 খ্রিস্টাব্দে। নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন 622 খ্রিস্টাব্দে। তো নবীজি সাফা মারোয়ার পাহাড়ে চাপিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল। আচ্ছা, মানব সকল বলতে কি এখানে মুসলিম শুধু? নবীতে কথা বলতে পারতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু নবী বললেন হে মানব সকল শোনো।
সাফা মারোয়ার চতুর্দিকে মানুষ, বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, হে মানব সকল, তোমাদের জন্য আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যত প্রকারের প্রথাগুলিকে আমার কদম তলে আমি ন্যস্ত করে দিলাম। জোরে বলেন, যত জাহেলি প্রথাগুলি আছে আমি নবীজি আমার কদম তলে ন্যস্ত করলাম। গানা বাজনা, এমন করে তাস জুয়া, এমন করে নাচা গানা, ছেলে মেয়ের ভিড় ভাট্টা গো, লুকাজা মেলা, এক কথায় এগুলোকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কদম তলে আমি পুঁতে দিলাম। চতুর্দিকে মানুষ তাকাতে ছিল নবীজির দিকে। নবীজি ডাকছে, হে মানব সকল। দ্বিতীয় বাক্যে নবী বললেন, তোমাদের জন্য আমি নবী কি করলাম? সুদকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের জন্য সুদ হচ্ছে জুলুম। হিন্দু হও, জৈন হও, খ্রিস্টান হও, নাসারা হও, নবীজি বললেন, হে মানব সকল, খবরদার টাকা 10,000 টাকা দিয়ে 11,000 নিও না। এটা অন্যায়, এটা অত্যাচার, এটা জুলুম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুদকে আমি পুঁতে দিলাম আমার কদম তলে। অতঃপর নবী তৃতীয় বাক্যে বলছেন, হে নারী সকল। এখানে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা যত নারী আছে সকলকে ডাকলেন নবী। ডেকে বললেন, শোনো, তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। কারণ তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। সে মুসলমান নারী হতে পারো, সে হিন্দু নারী হতে পারো, জৈন নারী হতে পারো, খ্রিস্টান হতে পারো, দালিত হতে পারো, নাসারা হতে পারো, শিখ হতে পারো, তার ফুজি হতে পারো। এক কথায় সব নারীকে নবী বললেন, স্বামী যা ভালোবাসে না তা তুমি করিও না। অতঃপর আমার নবী আবার নারীদেরকে ডেকে বলছে, হে নারীরা শোনো, তোমার স্বামীর বিনা অনুমতিতে বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না। জোরে বলেন। সব ধর্মের জন্য বললেন এ কথা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছিলেন, দেখো, আমি যদিও চলে যাই দুনিয়া থেকে, তোমাদের চলার জন্য একটা কিতাব আমি রাসূলুল্লাহ ছেড়ে যাব, যে কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন। এই কিতাবটা তোমাদের চলার জন্য, বলার জন্য, তোমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, তোমাদের এক কথায় জীবনে যা কিছু দরকার সমস্ত কিছু এই কিতাবে তোমরা পেয়ে যাবে। এই কিতাবটাকে তোমরা অনুসরণ করে চলবে। জোরে বলো। তাহলে নবী যা করেছে শুধু মুসলমানের জন্য না, সব ধর্মের জন্য? সব ধর্মের জন্য। সম্প্রীতি কি এই শিক্ষা দিয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন কেমন করে? হ্যাঁ, ভবিষ্য পুরাণে এইভাবে বলেছে। ভবিষ্য পুরাণে বলছে, তসলিলুন দারে মিলচ্চাচার জন সম্ভাবিত মহামাদিতি কাত সিক্ষ সকা সম্ভাবিত নিপ্রসজম মহাদেবং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলস্থ সংস্নপ্প পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজানাত মরিস্থল নিবাসীনে তীব্র সুরনসাই বহুমায়া প্রবার্দিনে। বলল, শোন পৃথিবীর মানব, মরুর প্রান্তরে একজন আবির্ভাব হবে, মরুর প্রান্তরে একজন ব্যক্তি আসবে। ওই ব্যক্তিটার চরিত্র এত সুন্দর হবে, তার চরিত্র দেখে যেন মানুষ দলে 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 যাবার পরে তিনার হাতে হাত দিয়ে তিনার হাতে বায়াত গ্রহণ করে নেবে এবং তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে। বলল, শুনে রেখে দে, ওই যে মরুর প্রান্তরে যিনি আসবে তিনার নাম হবে মুহাম্মদ। আরবিতে শব্দটা হয় মুহাম্মদ, কারণ আল্লাহর কোরআনে এভাবে বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর ইনি হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ এরপরে দুনিয়ার জমিনে আর কোন নবী রাসূল আমি আল্লাহ পাক পাঠাবো না। তারা বলল, মুহাম্মদ আমি মরুর
মতান্তরে একজন ব্যক্তি আবির্ভাব হবে, ওই ব্যক্তিটা আসার পরে পৃথিবীর যত অশ্লীলতাগুলি আছে যিনি মিটিয়ে দেবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবী থেকে যিনি আপনার কুসংস্কারকে যিনি পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে ভালোবাসার যিনি শিক্ষা দেবে, প্রেমের যিনি শিক্ষা দেবে, সম্প্রীতির বার্তার শিক্ষা যিনি দেবে তিনার নাম হচ্ছে মুহাম্মদ। তিনি বলতেই তিনি তারা শুধু তাই বলে নাই, শুনে রেখে দে, দুনিয়ার জমিনে যিনি শান্তি কায়েম করবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তোরা যদি পৃথিবীর জমিনে বাঁচতে চাস, যদি শান্তি পেতে চাস, এক হয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মেনে নে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই মুহাম্মদকে আমরা কি করছি শতবার জানিয়ে যাচ্ছি, আমরা প্রমাণ জানিয়ে যাচ্ছি। অতএব এ মুহাম্মদ তোমার উপরে মরুস্থলে আগমনকারী ব্যক্তি, তোমার উপরে আমরা প্রণাম জানাচ্ছি। তিপ্রা রাসূলুনা সাইবহু মায়া প্রবার দিনে দয়া করে ওই যে কঠিন দিনে হাসর যখন হবে, মানুষের হিসাব করবে বিধাতা মাবুদ, হিসাব করে স্বর্গ নরক বন্টন করবে। দয়া করে এ মরুস্থলে আগমনকারী ব্যক্তি, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটুখানি জায়গা করে দিও। যদি তোমার কদমের নিচে আমরা একটুখানি জায়গা পেয়ে যাই, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এই ভবিষ্য পুরাণের বার্তা যে নমস্তে বিরিজানাত মরিস্তালো নিবাসিনে তিপ্রা রাসূলুনা সাই বহু মায়া প্রবার্তিনে। অতএব উনাকে যদি পেয়ে যাওয়া যায়, হাদিসে বুখারী তো বলেছে সব নবী ফিরিয়ে দেবে, নবী বলবে এসো, নবীকে আপনি পেয়ে গিয়েছেন তো কিয়ামতে আর ভয় নাই। জোরে বলেন। তো কিতাবও বলছে তুই যদি জান্নাত পেতে চাস, ওই নবীকে যদি পেয়ে যাস, সেই দিন যেই দিন তোর মাথার উপরে সূর্য এসে ঝলমল করে তোকে তাপ দেবে, ওই দিনে যদি ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে পেয়ে যাস, কোনো ভয় থাকবে? তাহলে সম্প্রীতির বার্তা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি বলেন মৌলভী সাহেব কেমন করে, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনাতে ইসলাম প্রচার করেন, ইসলামের কথাগুলো বলছিলেন, তখন অনেক ধর্মের মানুষ ছিল না? ছিল না? ছিল না? কোনদিন দেখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জোর করে কলেমা পড়িয়েছে? না। একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে, আর একজন ব্যক্তি বুঝলেন মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লাগলো। আচ্ছা বলেন, মসজিদে পেশাব করা ভালো না খারাপ? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে অনেকজন সাহাবী বসে আছে। আচ্ছা, আমাদের মসজিদে কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে, আমরা কি মেনে নেব গো? আমরা তো মানবো না। কিন্তু উনি হচ্ছে ধর্মের নেতা, ধর্মের গুরু, আর তার সম্মুখে মসজিদে দাঁড়িয়ে পেশাব, একদম ভিতরের মধ্যে গিয়ে সাহাবীরা তলোয়ার নিয়ে বলছে মেরে দেব। নবী বলছে বসে যাও, বসো, পেশাব করতে দাও। সুবহানাল্লাহ। রাহমাত আল্লাহ বলছো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী, আমার সৃষ্টির জন্য আপনাকে রহমত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুসলমানের জন্য রহমত করিনি আমি আল্লাহ, সব সৃষ্টির জন্য মুহাম্মদ আপনাকে আমি আল্লাহ রহমত করেছি। এটা আল কোরআন বলছে, আমাদের কিতাবই বলছে যে সব জাতির জন্য, সৃষ্টির জন্য হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি আল্লাহ রহমত করেছি। তো ওই ব্যক্তিটা পেশাব পিচ্ছে, নবীজি বললেন বসো, সাহাবীদেরকে, সাহাবীরা বসে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করা হয়ে গেল। একটা ইহুদি ধর্মের ব্যক্তি ছিল সে। আল্লাহর নবী বলল যুবক শোনো। ওই যুবকটা নবীর দিকে তাকিয়ে দেখলো নবীর মুখে কোনো রাগ নাই। জোরে বলেন। নবী কথা বলে মুচকি হেসে, ও তাজ্জব হয়ে যায়, বলে সাহাবীরা তলোয়ার নিয়ে মারতে যায় আমারে, আর এই রাহমাতাল লিল আলামিন নবী আমার দিকে তাকাই তো মুচকি হেসে দাঁড়িয়ে গেল। বলে তুমি কোন ধর্মের মানুষ? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি ইহুদি ধর্মের মানুষ। নবীজি বললেন আচ্ছা তোমাদের তো ধর্মীয় কোন অতএব গার আছে? বলল হ্যাঁ গির্জা।
আমার নবী বলল আচ্ছা গির্জার মধ্যে কি দাঁড়িয়ে এমন করে প্রসাব করা হয়? ওই ব্যক্তিটা উত্তর দিতে পারলো না। আমার নবী বলল শোনো, এটা হচ্ছে মুসলমানদের মসজিদ, এই মসজিদে যেমন করে নামাজ পড়া হয়, যেমন তোমাদের গির্জাতে ধর্মের কাজ করা হয়, ধর্মের কাজ যেখানে করা হয় ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে প্রসাব করতে হয় না। আমার নবী বলল খবরদার জীবনে কোনোদিন মসজিদে দাঁড়িয়ে প্রসাব করিবে না, কোনো অতএব পূজালয়ে দাঁড়িয়ে প্রসাব করবে না, কোনো মন্দিরের মধ্যে ঢুকে দাঁড়িয়ে প্রসাব করবে না, কোনো গির্জার মধ্যে দাঁড়িয়ে প্রসাব করবে না, কোনো পূজালয়ে দাঁড়িয়ে প্রসাব করবে না। আমার নবী বললেন এগুলো হচ্ছে ধর্মীয় জায়গা, আর ধর্মীয় জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রসাব করতে হয় না, জীবনে এমন কোনোদিন করবে না। আল্লাহর নবী বলল যাও বাড়ি চলে যাও। এই যুবকটা বাড়ি যেতেছিল, যেতে যেতে বলছে মুহাম্মদ কত সম্প্রীতির কথা বলে, কেমন ভালোবাসার কথা বলে। নবী বলেছে আমাকে মন্দিরে দাঁড়িয়ে প্রসাব করিও না এমন করে, ধর্মের জায়গাতে তুমি দাঁড়িয়ে প্রসাব করতে পারবে না, গির্জার মধ্যে প্রসাব করতে পারবে না, অনুরূপ মসজিদের মধ্যেও তুমি প্রসাব করতে পারবে না। বিশ্বনবী শুধু মসজিদের কথা উল্লেখ করলেন না, মন্দির মসজিদ থেকে নিয়ে গির্জা পূজালয় সব কথাগুলি নবীজি পাশে পাশে উল্লেখ করলেন। নিঃসন্দেহে ইনি আল্লাহর পয়গম্বর, নিঃসন্দেহে ইনি আল্লাহ পাকের একজন দূত হবে, নতুবা এমন বাণী তিনি দেবেন না, এমন বার্তা তিনি দেবেন না, এমন সম্প্রীতির কথা তিনি বলবেন না। তাই ওই ব্যক্তিটা ঘুরে আসলো, আসার পরে নবীজি বসে আছে, আমার নবীজির সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। আমার নবী বলছে কি ব্যাপার যুবক, আবার কেন তুমি ফিরে আসলে? তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অনুশোচনা বোধ করছে, লজ্জা পেয়েছে, তিনি আপনার তাই মুখটাকে নিচু করে বলছে হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনার চরিত্রে বলছে আপনি নবী, আপনার আখলাকে বলছে আপনি নবী, আপনার আদর্শে বলছে আপনি হচ্ছেন নবী। ওগো নবী দয়া করে আপনি আমাকে আপনার ধর্মের মধ্যে গ্রহণ করিয়ে নিন। আমার নবী বলছে না এমন করে হবে না, যাও তুমি বাড়ি চলে যাও, চিন্তা ভাবনা করে দেখো তুমি এই ধর্ম কবুল করে থাকতে পারবে কি পারবে না। ওই যুবকটা আবার চলে গেল, রাস্তার মধ্যে যেতে যেতে ভাবছে না এটা ভুল করছি আমি, অতএব আমি যেহেতু আখেরি নবীকে পেয়েছি, যদি ইসলাম ধর্ম কবুল না করে নি, চিনতে পেরেছি। আবার তিনি ফিরে গেলেন আমার নবীর দরবারে, তৃতীয় দুইবার অন্য নবী দিয়েছিলেন, তৃতীয়বারে নবী বললেন শোনো, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় হারাম খেতে পারবে না, অন্যকে গালি দিতে পারবে না, অন্যকে অপমান অত্যাচার অবিচার অনাচার করতে পারবে না। এমন একটা ধর্ম যে ধর্মে অন্যের মালকে হরণ করা যাবে না, এমন একটা ধর্ম অন্যের মাল চুরি করা যাবে না, এমন একটা ইসলাম ধর্ম। এই ধর্ম যদি গ্রহণ করতে হয় তাহলে তোমাকে নিজেকে অপমান করে দিতে হবে, নিজেকে তোমাকে আত্মবিলীন করে দিতে হবে। এর মধ্যে তুমি কি পারবে? ওই ব্যক্তি দাঁড়িয়ে বলল হ্যাঁ কথা দিচ্ছি জীবনে কোনোদিন হারাম খাবো না, জীবনে কোনোদিন অন্যের মাল হরণ করব না, জীবনে কোনোদিন অন্যকে গালি দেব না, অন্যের প্রতি অত্যাচার অনাচার অবিচার করব না। আমার নবীর কাছে দাঁড়িয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আর একটু জোরে বলা যাবে না? এ কি দেখে হলো ইসলাম কবুল? চরিত্র দেখে, আখলাক দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখে, প্রেম দেখে, কথা দেখে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই রকম একাধিক ঘটনা আছে যারা এসে আমার নবীর কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন। যুগে 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 নবী তো এসেছিল 550 বছরে, আসেনি। কত বছর আসেনি? কত বছর আসেনি? ইমাম বুখারী বলছে 550 বছর নবী আসেনি, ঈসা নবী থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এখন যদি বলি এই 550 বছরের মধ্যে একত্ববাদ মিটতে চলেছিল, তবে একটা জিনিস মনে রাখবেন, একটা কথা এখানে প্রকাশ থাকে যেন, যদিও 550 বছর নবী আসেনি, পৃথিবীর প্রথম ধর্ম কোনটা যদি আমি প্রশ্ন করি কোনটা বলবেন? এটা জানার বিষয় যে পৃথিবীর প্রথম ধর্ম কোনটা। দেখেন পৃথিবীর প্রথম মানব কোনটা? জোরে বলেন। আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানব আদম। আদমের তো একটা ধর্ম ছিল না? ছিল না?
আদম যে ধর্মটা করেছিল ওই ধর্মটার নাম কি? ইসলাম ধর্ম। ইদ্রিস নবী যে ধর্ম করেছিল এই ধর্মের নাম ইসলাম ধর্ম। মুসা নবী যে ধর্ম করেছিল এই ধর্মের নাম ইসলাম ধর্ম। ঈসা নবী যে ধর্ম করেছিল এই ধর্মের নাম ইসলাম ধর্ম। আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর কাছে ধর্ম। এখন ইসলাম শব্দের ব্যাখ্যাটা কি? ইসলাম তো একটা ধর্ম, এই শব্দটা কি শব্দ? আরবি না বাংলা? আরবি শব্দ। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। কি? আর একে দ্বারা ধারণ করলো তাদের বলা হয় কি? মুসলিম। মুসলিম শব্দটা বাংলা না আরবি? মুসলিম শব্দটা বাংলা না আরবি? জানেন না? আরবি। কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে মুসলিমুন, মুসলমান, তো মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যারা ইসলামের হুকুম আহকাম আরকানের কাছে, ইসলামের সংবিধানের কাছে, ইসলামের লয়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিল, এরা হচ্ছে মুসলিম। জোরে বলেন। কিন্তু আমরা নামে মুসলিম কাজে মুসলিম না, হ্যাঁ না? আমরা নামে মুসলিম কাজে মুসলিম না। দুটি কথা এখানে আরো বলে দিতে হবে, কারণ আমি যখন স্টেজে উঠি বললেন এদিক থেকে এক টপিক, এদিক থেকে এক টপিক, এদিক থেকে এক টপিক, বুঝলেন? মানে দুই তিনজন দুই তিনটে বেঁধে দিয়েছে। তো যাই হোক, এর মধ্য থেকে একটি বিষয় আপনাকে টাচ করব। যেহেতু আমরা মুসলিম, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। বর্তমান সমাজে আমার মুসলমান সমাজ 95% মানুষ কোরআন পড়া জানে না। ঠিক বলছি না ভুল? ঠিক বলছি না ভুল? বেদের আলোচনা, ভবিষ্যৎ পুরাণের আলোচনা, বাইবেলের আলোচনা, গীতার আলোচনা শুনে কি করবেন? তবে শুনবেন, এরপরে শোনাবো। তবে আপনাকে এখন একটা ওয়াদা করে নেব, মনে রাখেন। কারণ আজকে জালসাতে এসে আমি যদি কিঞ্চিত পরিমাণ কিছু একটা করে যেতে না পারি, এই ওয়াজ করা বৃথা হবে। হবে না? হবে না? এখানে অনেক আমার যুবক আছে যারা কোরআন শরীফ পড়া জানে না। এই কোরআন শরীফ এমন একটা কিতাব, আমেরিকার সরজমিনে মহান সম্মেলন, বিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল নরেন্দ্র বসিং, অনেক কিতাবের রাইটার, তিনি বলেছিল মুসলমানদের কিতাব আল কোরআন। এই আল কোরআনের আমি নরেন্দ্র বসিং বলছি একাধিক ভুল বের করে দেখিয়ে দেব। তখন সাংবাদিকরা বলেছিল পৃথিবীতে তোমার চেয়ে বড় বড় বিজ্ঞানীরা এসেছে, কেউ কোনোদিন কাত্তারে মুসলমানদের কিতাব আল কোরআনের একটা ভুল বের করতে সক্ষম হয়নি। আর তুমি নরেন্দ্র বসিং বলছো ভুল ধরে দেব। তিনি বলেছিলেন হ্যাঁ ভুল ধরে দেব। তো তাকে উৎসাহিত দিয়ে বলেছিল তুমি যদি মুসলমানদের কিতাব আল কোরআনের একটা ভুল ধরে দিতে পারো, বিশ্বের কাছে তুমি জনপ্রিয়তা লাভ করবে। পৃথিবীতে কোনো বিজ্ঞানী এমন কথা বলতে পারেনি, কোনো ঐতিহাসিক বলতে পারেনি, কোনো দার্শনিক বলতে পারেনি, কোনো জ্ঞানীগুণী বিজ্ঞানী বলতে পারেনি। আজকে তুমি বলে দিচ্ছ। তিনি বলল হ্যাঁ আল কোরআনের ভুল ধরে দেব। এই যুবক, সাবধান করার জন্য বলছি, একটা জিনিস নেওয়ার জন্য ঘটনাটা খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত বলছি। তো বলল ঠিক আছে, দাওয়াত আর কলম নিল, কোরআনকে খুলে দিল। কোরআনকে খুলে দেওয়ার পরে প্রথম পৃষ্ঠা, একজন বেধর্মী নারী, বিরাট একজন বিজ্ঞানী লেখিকা, প্রথম পৃষ্ঠাটা খুলেছে। প্রথম পৃষ্ঠা খুলতে গিয়ে দেখছে আল্লাহ চ্যালেঞ্জ করছে। আল্লাহ আমার চ্যালেঞ্জ করে বলছে আলিফ লাম মিম হরফে মুকাত্তাত। এই শব্দ এমন শব্দ পৃথিবীর কোন কিতাবে পাওয়া যায় না যে শব্দ দিয়ে আল্লাহ এই সূরাটাকে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে করতে সক্ষম হয়নি কেউ। অতঃপর দেখছে জালিকাল কিতাব লা রাইবা ফি। अल्लाह बोलছে কিতাব जिसके अंदर कोई शक की शोभा नहीं। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে পৃথিবীর জ্ঞানীগুণীরা, এ পৃথিবীর বিজ্ঞানীরা, তোমরা যদি ইচ্ছা করো আল কোরআনের একটা ভুল ধরবো। ভুল তো ভুল, কোরআনের জায়গা পর্যন্ত ভুলের পাবে না। নরেন্দ্র বসিং আপনার কিতাব পড়ার পরে তাজ্জব হয়ে গেল। একটা একটা করে আয়াতের পর আয়াত দেখতে 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 কোরআনের সব আয়াতগুলো শেষ করে ফেললো, কিন্তু কোরআনের মধ্যে একটাও ভুল পেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তাজ্জব হয়ে
বলছে পৃথিবীতে বেদ পড়েছি, মহাভারত পড়েছি, জামদেবাস্তা পড়েছি, বাইবেল পড়েছি, ত্রিপিটক পড়েছি, পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আমি পড়েছি, মুসলমানদের কিতাব আল কোরআনের মতো গ্রন্থ আমি দেখতে পাইনি। তিনি আবার দ্বিতীয়বার আবার কোরআনকে খুলে দিলেন। কোরআনকে খোলার পরে একটা একটা করে পৃষ্ঠা, একটা একটা করে অক্ষর, শব্দ বাই শব্দ তিনি মিলাতে মিলাতে যান, একটা ভুল বের করতে পারলেন না। আপনার তিনি তৃতীয়বার চেষ্টা করলেন, তৃতীয়বারে ব্যর্থ হলো। এক নয়, দুই নয়, 2 বছর ধরে কোরআনের গবেষণা করেছিল, কোরআনের উপর পড়েছিল, কোরআনের উপর আপনার গবেষণা চালিয়েছিল। শেষ পর্যন্ত এই বিজ্ঞানী বলল না, কোরআনে কোনো ভুলের জায়গা নাই। তিনি আপনার কি করেছিল, আমেরিকা সরজমিনে নারীদের পোশাক হয় আপনার অশ্লীল পোশাক, তাই সেই নারী কি করলো, সুন্দর তুমি একটা পোশাক পরিধান করলো। পরিধান করার পরে মহান সম্মেলনে তিনি কোরআনটাকে বুকের সঙ্গে এমন করে ধরে নেওয়ার পরে আমেরিকার জমিনে তিনি যখন দাঁড়িয়ে গিয়েছিল, বিজ্ঞানীরা আপনার ভেবেছিল, গবেষকেরা ভেবেছিল, এমন করে বিভিন্ন জায়গা থেকে জ্ঞানীগুণী এসেছিল সেখানে। তারা ভাবলো কি ব্যাপার, নরেন্দ্র সিং এর এমন তো পোশাক কোনোদিন দেখতে পাইনি যেমন আজকে পোশাক পরেছে, কারণ কোরআনের সঙ্গে স্পর্শে এসে এই নরেন্দ্র সিং এর মতো মহিলাও যেন মানুষ হয়ে গিয়েছিল।